ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবাইকে স্বাগত। যারা বি ও সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একসাথে ২০টি খুব দরকারি ইংরেজি শব্দ শিখব, যা ভর্তি পরীক্ষায় আপনাদের অনেকটা এগিয়ে রাখবে। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি শিখব। এই ২০টা শব্দকে মনে রাখার সুবিধার জন্য আমরা ৪টি ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে সম্পর্কিত শব্দগুলো একসাথে শিখলে দেখবেন মনে রাখাটা অনেক সহজ হয়ে গেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এই সেকশনের শব্দগুলো মূলত আমাদের চিন্তা, সৃজনশীলতা আর আইডিয়া নিয়ে। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো ইম্যাজিনেশন। এর মানে হলো কল্পনা শক্তি, মানে এমন কিছু নিয়ে ভাবা বা মনের মধ্যে তার একটা ছবি তৈরি করা যা হয়তো বাস্তবে আমাদের সামনে নেই। যে কোনো নতুন আবিষ্কার বা শিল্পকর্মের পেছনে কিন্তু এই ইম্যাজিনেশন বা কল্পনাই কাজ করে। এর পরের শব্দটা হলো ইনজেনুইটি, যা ইম্যাজিনেশনেরই একটা বাস্তব রূপ বলা যেতে পারে। এর মানে হলো কোনো সমস্যার সমাধানে নিজের বুদ্ধিমত্তা বা দক্ষতা কাজে লাগানো। ধরুন কেউ খুব কম জিনিসপত্র দিয়ে দারুণ একটা কিছু বানিয়ে ফেলল, এটাই হলো তার ইনজেনুইটি। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ইনজেনুইটি শব্দটাকে ইনজেনুয়াসনেসের সাথে গুলিয়ে ফেললে চলবে না, কারণ ইনজেনুয়াসনেস মানে হলো সরল বা নিষ্পাপ। আচ্ছা, এইবার যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাস্থেটিক। বাংলায় এর খুব সুন্দর একটা প্রতিশব্দ আছে, নান্দনিক। কোনো কিছু দেখতে কতটা সুন্দর বা শৈল্পিক, সেই গুণটা বোঝাতেই এই শব্দটা ব্যবহার করা হয়। এটা শুধু বাইরের সৌন্দর্য নয়, বরং কোনো শিল্প বা ডিজাইনের ভেতরের সৌন্দর্য বোধকেও বোঝায়। মোটিভ জিনিসটা অনেকটা কোনো গল্প, সিনেমা বা গানের একটা সিগনেচার চিহ্নের মতো, যা বারবার ফিরে আসে। যেমন কোনো সিনেমায় যদি বারবার একটা বিশেষ রঙের ব্যবহার করা হয় কোনো থিম বোঝাতে, অথবা কোনো উপন্যাসে যদি ত্যাগ আর ভালোবাসার ধারণা বারবার ফিরে আসে, সেটাই হলো ওই শিল্পকর্মের মোটিভ। এই সেকশনের শেষ শব্দ অথেন্টিসিটি। এর সহজ মানে হলো কোনো কিছু আসল বা খাঁটি হওয়ার গুণ, মানে জিনিসটা নকল নয়। যেমন কোনো ঐতিহাসিক দলিলের অথেন্টিসিটি যাচাই করার মানে হলো ওটা আসল কিনা তা পরীক্ষা করে দেখা। তো আমাদের প্রথম সেকশন শেষ। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো বেশ অ্যাকশন প্যাক্ট, মানে কাজ, ক্ষমতা আর পরিবর্তন নিয়ে কথা বলে। জেনারেট শব্দটার মানে খুব সহজ, কোনো কিছু তৈরি করা বা উৎপাদন করা। এটা শুধু বস্তুগত জিনিস যেমন বিদ্যুৎ বা তাপ উৎপাদনের ক্ষেত্রেই ব্যবহার হয় না। যেমন নতুন আইডিয়া জেনারেট করা যায়, বা কোনো বক্তব্যের মাধ্যমে মানুষের মধ্যে উত্তেজনাও জেনারেট করা যেতে পারে। অ্যানিমেট শব্দটা শুনলেই আমাদের অ্যানিমেশন বা কার্টুনের কথা মনে পড়ে, তাই না? এর মানেটাও ঠিক তাই, কোনো কিছুতে প্রাণ দেওয়া বা জীবন্ত করে তোলা। যেমন অ্যানিমেটেড কার্টুনে ছবিগুলোকে জীবন্ত করে তোলা হয়। আবার একজন নেতা তার কথার মাধ্যমে একটা নিস্তেজ দলকে উজ্জীবিত বা অ্যানিমেট করে তুলতে পারেন। অ্যানিমেটের মতোই আরেকটা দারুণ শব্দ হলো রিভাইভ। এর মানে হলো এমন কিছুকে আবার জাগিয়ে তোলা যা দুর্বল বা প্রায় মৃত অবস্থায় ছিল। যেমন পুরনো কোনো ঐতিহ্যকে রিভাইভ করা বা দুর্বল অর্থনীতিকে আবার চাঙ্গা করে তোলা। সেফগার্ড শব্দটা সাধারণ প্রোটেক্ট বা রক্ষা করার থেকে একটু বেশি শক্তিশালী। এর মানে হল কোনো মূল্যবান জিনিস, যেমন আমাদের অধিকার, পরিবেশ বা ঐতিহ্যকে সব ধরনের বিপদ থেকে আগলে রাখা বা সুরক্ষিত করা। কনসলিডেট মানে হল অনেকগুলো ছোট বা দুর্বল অংশকে এক করে একটা শক্তিশালী জিনিস তৈরি করা। পরীক্ষার আগে আমরা যেমন সব নোট একসাথে করে আমাদের জ্ঞানটাকে গুছিয়ে নিই, এটাই হলো কনসলিডেট করা। আবার কোনো কোম্পানিও তার ক্ষমতা বাড়াতে ছোট ছোট শাখাগুলোকে একীভূত করে নেয়। ওকে, আমাদের দুটো সেকশন শেষ। এবার আমরা দেখব এমন কিছু শব্দ যেগুলো মানুষ বা বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক বা সংযোগ নিয়ে কথা বলে। কন্টিনিউইটি মানে হলো ধারাবাহিকতা, মানে কোনো কিছুর নিরবিচ্ছিন্ন প্রবাহ। ধরুন একটা টিভি সিরিজ দেখছেন, যার এক পর্বের সাথে আরেক পর্বের গল্পের মিল আছে, এটাই হলো গল্পের কন্টিনিউইটি। যে কোনো কাজে সফল হতে হলে এই ধারাবাহিকতা বা কন্টিনিউইটি থাকাটা খুব জরুরি। অ্যাসোসিয়েশন শব্দটার কিন্তু দুটো খুব প্রচলিত মানে আছে।
একটা হলো সংগঠন বা কোনো গোষ্ঠী, যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, একটা অ্যাসোসিয়েশন। আর আরেকটা মানে হলো দুটো জিনিসের মধ্যে সম্পর্ক বা যোগসূত্র, যেমন ধূমপানের সাথে ফুসফুসের রোগের একটা শক্ত অ্যাসোসিয়েশন আছে। ইনক্লুসিভ মানে হলো সবাইকে নিয়ে, সব কিছু সহ, কাউকে বা কোনো কিছুকে বাদ না দেওয়া। যেমন কোনো ট্যুর প্যাকেজের দাম যদি ইনক্লুসিভ হয়, তার মানে এর মধ্যে সব খরচ অন্তর্ভুক্ত আছে। আবার একটা ইনক্লুসিভ সমাজ মানে এমন এক সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে সমাদৃত। আচ্ছা, এই ইন্টিমেট শব্দটা নিয়ে কিন্তু অনেকেই একটু বিভ্রান্তিতে পড়েন, কারণ এর কয়েকটা আলাদা ব্যবহার আছে। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হলো খুব ঘনিষ্ঠ, যেমন ইন্টিমেট ফ্রেন্ডস। নাউন হিসেবে এর মানে হলো খুব কাছের বন্ধু, কিন্তু ভার্ব হিসেবে এর মানে একদমই আলাদা। এর মানে হলো কোনো কিছুর দিকে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া। যেমন হি ইন্টিমেটেড দ্যাট হি মাইট রিজাইন, মানে তিনি সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তিনি পদত্যাগ করতে পারেন। অ্যাপ্লাইড শব্দটা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক জ্ঞানের ঠিক উল্টো, মানে যে জ্ঞানটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে আমরা বাস্তবে কোনো সমস্যার সমাধানে কাজে লাগাই, সেটাই হলো অ্যাপ্লাইড নলেজ বা ফলিত জ্ঞান। যেমন অ্যাপ্লাইড সায়েন্স আমাদের দৈনন্দিন জীবনকে উন্নত করতে সাহায্য করে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফাইনাল সেকশনটা হলো ডিবেট, সম্ভাবনা আর প্রতিশ্রুতি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। আর্গিউ আর কন্টেস্ট দুটো শব্দই তর্ক করা বোঝালেও এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আর্গিউ মানে হলো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নিজের যুক্তি তুলে ধরা, আর কন্টেস্ট মানে হলো কোনো একটা সিদ্ধান্ত বা ফলাফলকে ভুল মনে করে সেটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা বা প্রতিবাদ করা। অ্যাসিওরেন্স হলো এমন একটা জোরালো প্রতিশ্রুতি বা গ্যারান্টি যা শুনলে মনে ভরসা জাগে, উদ্বেগ কমে যায়। যখন কেউ আপনাকে কোনো বিষয়ে অ্যাসিওরেন্স দেয়, তার মানে সে আপনাকে নিশ্চিত করছে যে সবকিছু ঠিক থাকবে। প্রসপেক্ট শব্দটারও দুটো সুন্দর মানে আছে। প্রথমটা হলো ভবিষ্যতে ভালো কিছু ঘটার সম্ভাবনা বা আশা, যেমন এ গুড জব প্রসপেক্ট। আর এর দ্বিতীয় মানে হলো কোনো উঁচু জায়গা থেকে দেখা একটা চমৎকার প্রশস্ত দৃশ্য বা আউটলুক।